ওয়েট 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 বলা তো লানি কেন আল্লাহ মাফ করক দে হাঁট হ্যালো এভরিওয়ান, বর্তমানে আমরা আছি সীতাকুণ্ড ইকো পার্কের মেইন জঙ্গলের মাঝখানে। রিয়েল অ্যাডভেঞ্চারকে অনুভব করার জন্য আমরা সবাই ওইখানে চলে যাই। আস্তে আস্তে জঙ্গলের ভিতরে চলে যেতে থাকি অ্যান্ড দেখতে পাই যে বিভিন্ন ধরনের রেয়ার কিছু গাছ যেগুলোকে কখনোই দেখা হয় নাই আগে, বাট এখন সচক্ষে দেখার সুযোগ হয়েছে। অদ্ভুত কিছু দামি গাছ দেখতে পেলাম। দেন এরপর আমরা চলে যেতেছি সহস্রধারার উদ্দেশ্যে, কারণ এর আগের বার যখন আমরা আসছিলাম তখন আমরা সহস্রধারাটা দেখার সুযোগ হয় নাই সময় স্বল্পতার কারণে। দেন এইবারে আমরা যাইতেছি কাঙ্ক্ষিত সেই সহস্রধারা ঝর্ণাটা উপভোগ করার জন্য। তো যাওয়ার সময় আমরা একটা অদ্ভুত টাওয়ার দেখতে পাই, পেঁচালো সিঁড়ি দিয়ে আমরা সবাই উপরে উঠি। উঠার পরে অনেক সুন্দর ভিউটা দেখতে পাই। দেন এখন আমরা সবাই আবার এখান থেকে নাইমা যাইতেছি। নাইমা গিয়ে কিছু দূর যাইতেই এই সুন্দর দৃশ্যটা আমাদের নজরে পড়ে। চারিদিকে পাহাড়, সামনে সমুদ্র, একটা অসাধারণ ফিল। মানে সবাই এখানে বৈশা কিছুক্ষণ বিশ্রাম করতেছিলাম, কারণ পাহাড়ি খাড়া পথগুলা বায়া উঠতে ভাই অনেক কষ্ট হয়। আমরা সবাই প্রচণ্ড পরিমাণে টায়ার্ড। তো এই সুন্দর জায়গায় আমরা সবাই সেলফি ভিডিও তোলা নিয়ে ব্যস্ত হইয়া পড়ি। বাট এর ফাঁকে আমাদের একজন সহপাঠীকে ধরে একটা বিশাল ঝোঁক। কোনোভাবেই ওর রক্তক্ষরণগুলি বন্ধ হইতেছিল না, কারণ যোগ যেখানে ধরে ওইখানে একটা কেমিক্যাল রিলিজ করে। ওই কেমিক্যালের কারণে শরীরে যে রক্ত জমাট বাঁধীকরণ যেই মানে সিস্টেমটা আছে ওইটা নষ্ট হয়ে যায় ওই স্থানে। তো ওইখান থেকে শুধু মানে রক্তক্ষরণ হতে থাকে। যাই হোক, কিছুক্ষণ পর ও রক্তক্ষরণটা বন্ধ হয়ে যায়। এখন আমরা সবাই নিচের দিকে যাইতেছি, ঢালু একটা সরু সিঁড়ি দিয়া একদম খাড়া নিচের দিকে যাইতেছে পাহাড়ের মাঝখান দিয়া। আসলে জায়গাটা কতটুকু সুন্দর সেটা সচক্ষে না দেখলে কখনো আপনি অনুভব করতে পারবেন না এই ভিডিওটি দেখে। পাহাড়ি সেই ঢালু সিঁড়িটা দিয়ে আমরা সবাই যেতেছি নিচের দিকে সহস্রধারা ঝর্ণাটা উপভোগ করার জন্য। আর পাশাপাশি ভয়ঙ্কর কিছু সাউন্ড হইতেছিল। আসলে কিসের সাউন্ড হইতেছে সেটা আমি জানি না। বানরের সাউন্ড তো সচরাচর এরকম না, বাট অদ্ভুত ধরনের একটা ভয়ঙ্কর সাউন্ড হইতেছিল চারিদিকে। দেন শেষমেশ আমরা এসে উপস্থিত হই সহস্রধারা ঝর্ণার সামনে। দেন আমরা ঝর্ণার পানিতে 2 থেকে আড়াই ঘন্টার মতো গোসল করি, লাফালাফি করি, অনেক মজা করি। আপনারা ওইখানে গেলে খুবই সাবধানে থাকবেন, কারণ এইখান থেকে লাফ দেওয়ার সময় আপনি মারাত্মকভাবে আহত হতে পারেন, কারণ নিচে অনেক ধারালো পাথর ছিল। দেন এরপরে আমরা এখানে গোসল শেষ করে ব্যাকপ্যাক গুছিয়ে আমরা রওনা দেই সমুদ্রের পাড়ের উদ্দেশ্যে। তো উঠার সময় বিষয়টি ছিল অনেক ক্লান্তিকর, যে ক্লান্তিগুলো আমরা সারা জীবনে মনে রাখবো ভাই, আসলে মনে রাখারই মতো। এই যে দেখতে পাচ্ছেন কতটা খাড়া পাহাড় বাইয়া যে সিঁড়িগুলো উঠছে, বাপ রে বাপ। আমরা সবাই মোটামুটি ইয়াং, বাট তারপরও এই জার্নিটা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে গেছিলো, এই খাড়া পাহাড়গুলো বাইতে। আসলে আমরা একটা ভুল করছিলাম। ভুলটা হচ্ছে কি, আমরা সিঁড়িগুলো দৌড়ায় উঠছিলাম। তো সেই জন্য আমরা মানে অনেক বেশি টায়ার্ড হয়ে যায়, অনেক তাড়াতাড়ি অনেক বেশি টায়ার্ড হয়ে যায়। তো যাই হোক, এখানে কিছুক্ষণ বিশ্রাম করার পর আমরা এখন চলে যাইতেছি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের উদ্দেশ্যে।